আহলে হাদিসরা এই সুযোগটা কাজে নিয়ে তারা বলছে নবীজির আব্বা আম্মা নাকি জাহান্নামী। কারণ আপনারা জায়গা করে দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন। নবীজির আব্বা আম্মার কথা বলেন না কোনোদিন। হঠাৎ করে একদিন মনে হলো, সবাই কি তোমরা সালাম দিলা? যে মা আমার নবীজিকে পৃথিবীতে নিয়ে আসলো, সে মাকে তো কোনোদিন সালাম দাও নাই। বাংলার জমিনের আলেমেরা, আমি আমার বয়সে কোনো আলেমের মুখে নবীজির আম্মাকে সালাম দিতে শুনি নাই। আপনারা শুনছেন কিনা আমি জানি না। শুনছেন? মার চাইতে আপন কেউ আছে? মাকে দেন না। নবীজির আব্বাকে, যে বাবা নবীজি পৃথিবীতে আসার আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আব্বারে দেখেনও না। সবাইকে দিলেন, সাহাবীদেরকে দেন, নবীজির আব্বাকে কোনোদিন সালাম দেন নাই। আপনারা দেন নাই। আহলে হাদিসরা এই সুযোগটা কাজে নিয়েছে। আহলে হাদিসরা এই সুযোগটা কাজে নিয়ে তারা বলছে নবীজির আব্বা আম্মা নাকি জাহান্নামী। কারণ আপনারা জায়গা করে দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন। নবীজির আব্বা আম্মার কথা বলেন নাই কোনোদিন। আহলে বাইতের কথা বলেন, সাহাবীদের কথা বলেন, মা বাবার কথা বলেন না। ওটা যেদিন মাথায় এই জিনিসটা আসলো, এরপর থেকে আমি ভাবলাম, আমাকে যারা ভালোবাসে সেই ভালোবাসার মানুষদেরকে আমি এটা শিখিয়ে দিব। তাহাতে যদি মদিনার নবী একটু আমার প্রতি খুশি হয়, আমার তাতেই চলবে। আমার আর কি লাগে? জমিনে, বাংলার জমিনে যদি আমি শুধু এইটাই প্রতিষ্ঠা করতে পারি, নবীজির আব্বা এবং আম্মাকেও সালাম দিবেন, নবীজিকে দরুদ দিবেন, পাশে নবীজির পাশাপাশি আব্বা আম্মাকে দিবেন। বাংলার জমিনে যদি এই ছোট মানুষটার গুনাহগারের মাধ্যমে এটা প্রতিষ্ঠিত হয়, আমি ধন্য। এর থেকে বড় কিছু আমার আর চাওয়ারও নাই, পাওয়ারও নাই। কথা বলেন ঠিক কিনা? আবুন অর্থ বাবা, উম্মুন অর্থ মা। এখন থেকে যখন যেখানে যেভাবে যে কেউ আলেম, সাধারণ, যুবক, বৃদ্ধ, মা বোনেরা সবাই আমার নবীজিকে যারা সালাম দিবেন, আহলে বাইতের পাশাপাশি, স্ত্রীদের পাশাপাশি, সাহাবায়ে কেরামদের পাশাপাশি আব্বা আম্মাকে সালাম দিতে রাজি আছেন কারা কারা? দুইটা হাত তুলে আজকের এই ময়দানকে সাক্ষী করে দাও।